উপস্থিত বিভিন্ন স্তরের নেতাকর্মী ভাইরা সবার প্রতি রইল আমার প্রাণঢালা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে আমরা একটা জানাজায় ছিলাম। এই জানাজায় মনে করে যে কার জানাজায় ছিলাম? আমাদের মাইদুর রহমানের। এই যে আওয়ামী লীগের দোসরেরা এটা পরিকল্পিতভাবে যে ঘটনা ঘটাচ্ছে এর সুষ্ঠু তদন্ত এবং তার বিচারের দাবি জানাই আমরা প্রশাসনের কাছে। এবং এর যতক্ষণ পর্যন্ত মানে সুষ্ঠু তদন্ত এবং কিছু না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা তাদের মনে করে যে আমরা বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা জানেন আওয়ামী লীগের দোসরেরা এখনো আমাদের সারা বাংলাদেশের আনাচে কানাচে ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রকারীদেরকে মনে করে যে আমরা উপযুক্ত জবাব দেব একসাথে থেকে ভাই। আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে কিন্তু মনে করে রাজনৈতিক ভাবে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের একটাই কাজ হবে আওয়ামী লীগকে মনে করে যে দমন করা, বিএনপিকে প্রতিদ্বন্দ্বী করা নয়, আওয়ামী লীগকে দমন করা। আমরা এখনো কিন্তু মনে করেন যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের সাথে আমরা কিন্তু আঘাত করতেছি। ভাই সাহেব আপনারা কিন্তু ভুলে যান না আওয়ামী লীগের দ্বারা 16 বছরে কি আপনারা নির্যাতন হয়েছেন। ভুলে গেলে চলবে? আপনাদের বলেন। আপনাদেরকে অনুরোধ রাখবো আপনারা আওয়ামী লীগ থেকে সাবধান। আপনাদের সুই হয়ে ঢুকবে আর ফার হয়ে বাড়াবে আওয়ামী লীগকে দেখে আমার সব সবাই সাবধান ভাই। তার কারণ হলো আওয়ামী লীগ কিভাবে আমাদেরকে রেখেছিল। আপনারা কি ভাই ভুলে গেছেন? আপনাদের অনুরোধ করবো তারেক জিয়ার একটাই বক্তব্য, আওয়ামী লীগের দোষরদের থেকে সাবধান হয়ে যান ভাই। আমাদেরকে সাবধান হয়ে আগামীতে তারেক রহমানকে এই বাংলাদেশের মাটিতে আনতে হবে। সে সুদূর লন্ডনে মনে করেন যে আজকে পড়ে আছে, আমরা মনে করেন যে বাংলাদেশে আছি। আমরা কি চাই না তারেক সাহেবকে মনে করে বাংলাদেশের মাটিতে এটা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে? আমরা ভোটের রাজনীতি করি, আমরা চোরের রাজনীতি করি না। চোরের রাজনীতি করে ভোটের অধিকার আপনাদের খনন করে নিয়েছিল। আমরা মানুষের কাছে ভোট নিয়ে মনে করে যে আমাদের আগামী দিনে তারেক সাহেবকে এদেশের মসনাদে বসাবো। কি কথা ঠিক না? আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই আজকে মনে করে যে মাইদুর ভাইকে, যে ছোট ভাই আমার মাইদুর ভাইকে যে ষড়যন্ত্র করে মেরেছে, আমরা আগামীতে সব একত্রিত থেকে সবকিছু মিলে ভুলে যে আমরা এর বিচার সুষ্ঠু তদন্ত দাবি করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।